আসসালামু আলাইকুম। সেলফ প্রিপারেশনের আরও একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম। চলতেছে পরিমাপ অধ্যায় 9 ক্লাস। তো চলুন শুরু করি। পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 50 মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? আচ্ছা, পাড়সহ পুকুর বলছে, হ্যাঁ, এই যে মনে করেন পাড়সহ পুকুর, প্রস্থ বলছে 50, দৈর্ঘ্য 4, বলছে কি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার। এই যে পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার বলছে কি 4, হ্যাঁ, তার মানে এদিকেও 4 এদিকেও 4, এদিকে 50, ঠিক আছে। তো এটা হচ্ছে মনে করেন যে পাড়সহ পুকুর এত 80 আর 50, আর বলছে পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে 4, কারণ বলছে পুকুর পাড়ের ক্ষেত্রফল বের করতে। আচ্ছা, তা চলুন প্রথমে আগে দেখি যে পাড়সহ পুকুরের ক্ষেত্রফলটা কত। পাড়সহ পুকুরের ক্ষেত্রফল হচ্ছে কি, যেহেতু একটা আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত 80, প্রস্থ হচ্ছে কত 50, এত হচ্ছে কত বর্গ মিটার। তাহলে 5 8 কত 40 আর 2 0 4000 বর্গ মিটার। এটা হচ্ছে কি পাড়সহ পুকুরের বর্গ মিটার, পাড়সহ পুকুরের ক্ষেত্রফল। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা কি করব, এটা হচ্ছে পাড়সহ, আর এখন বলছে শুধু পার বাদ দিতে হবে, মানে শুধু পুকুরে যদি আমি যে পাড়সহ আর হচ্ছে কি এতটুকু জায়গা কি করতে হবে, বাদ দিতে হবে, কারণ কি আমরা বলছে কি শুধু পুকুরের ক্ষেত্রফল, মানে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত, তাহলে এটা তো হচ্ছে পুকুরটা, এটা হচ্ছে পাড়সহ ক্ষেত্রফল, আর এইটুকু হচ্ছে পার। তো আমাকে কি করতে হবে, পারটা বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে পার বাদে কত আমাকে করতে হবে কি, পার বাদে পুকুরের দৈর্ঘ্য। তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে কত 80 বিয়োগ কত মিটার 4, গুণ দিতে হবে 2, এত মিটার। কারণ এখন 2 কেন দিলাম, কারণ কি আয়তকার ক্ষেত্রের এই দেখেন দৈর্ঘ্য একবার এদিকে 80 এদিকে 80, মানে 4 আর 4, ঠিক আছে। এই যে 4 এবং 4, এই জন্য 4 2 গুণ দিতে হয়, ঠিক আছে। অথবা আপনারা যদি দেখেন 4 যোগ 4 তাহলে সমস্যা নেই, ঠিক আছে। অথবা 4 গুণ মানে 2 গুণ দিবেন আর কি, যত মিটারই হোক বা যত মাইল যত ইঞ্চি যাই হোক, এটাকে 2 দ্বারা গুণ দিবেন আয়তকার ক্ষেত্রে থাকলে, ঠিক আছে। তাহলে 80 থেকে 8 গেলে কত থাকে 72 মিটার। তাহলে পার বাদে পুকুরের প্রস্থ কত 50 বিয়োগ 4 4, তার মানে এটাও 4 দুগুণ 2, তাহলে কত 4 দুগুণে 8, তাহলে 50 থেকে 8 গেলে 42 মিটার। আচ্ছা, তাহলে এখন পার বাদে পুকুরের প্রস্থ ক্ষেত্রফল আমরা বের করব। পার বাদে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, কত 72 গুণন 42, এত কি বর্গ মিটার। তাহলে 72 আর 42 গুণ করে দেখবেন আপনারা 3024 বর্গ মিটার হবে। তাহলে এটা হচ্ছে পার বাদে ক্ষেত্রফল, আর এটা হচ্ছে পার্শ্ব ক্ষেত্রফল। তাহলে শুধু পারের ক্ষেত্রফল কত, সুতরাং পারের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে কত 4000 বিয়োগ হচ্ছে কত 3024, এত বর্গ মিটার। তাহলে 4000 থেকে 3000 থাকে 1000, 1000 থেকে আরো 24, মানে 976। তাহলে 976 বর্গ মিটার, এটাই হচ্ছে পুকুর পাড়ের ক্ষেত্রফল। 2, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার। এর ভিতর চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? আচ্ছা, বলছে কি ভিতরে চতুর্দিকে। আচ্ছা, একটি আয়তাকার, এই যে মনে করেন 60 40 আর হচ্ছে কি এই যে 2 মিটার করে এই যে রাস্তা, এটা হচ্ছে 60, এটা হচ্ছে মনে করেন 40, ঠিক আছে। তাহলে আচ্ছা, ভেতরের দিকে কি হবে, বিয়োগ হবে। আচ্ছা, আগে আসি, তাহলে বাগানের ক্ষেত্রফল মানে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত কি যেহেতু মিটার আছে বর্গ মিটার। তাহলে 424 বর্গ মিটার। আচ্ছা, 2400 বর্গ মিটার পাইলাম কি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফলটা, টোটাল ক্ষেত্রফলটা। এখন বলছে কি এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, যে রাস্তা আছে 2 মিটার করে। আচ্ছা, তাহলে রাস্তা বাদে হবে, কারণ কি ভিতরে যেহেতু এই জন্য হবে রাস্তা বাদে। তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, বাগানের দৈর্ঘ্য কত 60 বিয়োগ আছে দেখেন 2, তার মানে 2 গুণন, আমি বলছিলাম 2 সবসময় গুণ দিতে হবে 2, হ্যাঁ 2 দ্বারা সবসময় গুণ দিতে হবে, কারণ কি দৈর্ঘ্য 2 বার প্রস্থ 2 বার, এই জন্য 2 দ্বারা গুণ দিতে হয়। আর যতটুকু থাকবে যে 3 মিটার 4 মিটার 5 মিটার, এটা প্রথমে লিখবেন, ঠিক আছে, এত মিটার। তাহলে 60 থেকে 4 গেলে থাকে কত 56 মিটার। রাস্তা বাদে বাগানের প্রস্থ
40 বিয়োগ 2 গুণ 2 মিটার, তাহলে কত হয় 36 মিটার। আচ্ছা, তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বের করব। 56 গুণন 36 মিটার, তাহলে 56 আর 36 গুণ করলে আপনারা দেখবেন 2016 আসবে বর্গমিটার। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল পাইলাম আমি এত, আর বাগানের টোটাল রাস্তা সহ ক্ষেত্রফল পেলাম কত, এত। তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল কত, 2400 বিয়োগ হচ্ছে কত, এই যে 2016, এত বর্গ মিটার। তাহলে 400 থেকে 16 কম, 384 বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, এটা হচ্ছে আনসার। 3, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং 40 মিটার, প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? আচ্ছা, এখানে দেখেন কি বলছে, আগের দুইটা অঙ্কে ছিল কি পাড় সহ বা এরকম কিছু, হ্যাঁ, পাড় সহ পুকুর বা এরকম, কিন্তু এখানে বলছে কি প্রথমে পুকুরটা আছে কত, প্রথমে পুকুরটা আছে এই যে এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 40। এখন বলছে কি আর পাড়ের বিস্তার 3 মিটার, এই যে 3 মিটার করে পাড় আছে, এই যে 3 মিটার করে পার আছে। তার মানে কি এটা পারটা হচ্ছে কি বাইরে দেওয়া আছে, এখানে পুকুরের একটা ক্ষেত্রফল দেওয়া আছে, যে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, বলছে বাইরে একটা পার আছে। আচ্ছা, তাহলে পুকুরের ক্ষেত্রফলটা কত? পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 60 গুণন 40 এত বর্গ মিটার, তার মানে কত 2400 বর্গ মিটার। এখন যেহেতু পারটা হচ্ছে বাইরে, তাহলে আমি কি লিখবো, পার সহ। ঠিক আছে, আগে লিখতাম ভিতরে থাকলে পার বাদে, আর বাইরে থাকলে কি পার সহ। তাহলে পার সহ পুকুরের, তাহলে পার সহ পুকুরের দৈর্ঘ্য 60, এখন আসবে পার সহ, যে জন্য হবে যোগ বলছে রাস্তার 3 ইন্টু হবে 2 এত মিটার, 66 মিটার। তাহলে পার সহ পুকুরের প্রস্থ 40 যোগ 3 গুণন 2 এত মিটার, তাহলে 40 আর 6 কত, 46 মিটার। আচ্ছা, তাহলে পার সহ পুকুরের ক্ষেত্রফল কত, 66 গুণন 46 এত কি বর্গ মিটার। তাহলে 66 আর 46 গুণ করলে আসবে কত, 3036 বর্গ মিটার। আচ্ছা, 3036 বর্গ মিটার আসলো। তাহলে এখন শুধু পাড়ের ক্ষেত্রফল, তাহলে পাড়ের ক্ষেত্রফলটা কত, 3036 বিয়োগ হবে কত, এই যে 2400 এত বর্গ মিটার। তাহলে 24 আর 636 বর্গ মিটার, এটা হচ্ছে পাড়ের ক্ষেত্রফল। 4, 180 ফুট দৈর্ঘ্য এবং 120 ফুট প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের চতুর্দিকে 10 ফুট প্রস্থ বিশিষ্ট একটি রাস্তা রয়েছে। বাগানের রাস্তাটির ক্ষেত্রফল কত? আচ্ছা, তাহলে শুধু কত, বাগানের ক্ষেত্রফল কত, বাগানের ক্ষেত্রফল 180 গুণন কত, 120 এত কি বর্গ, যেহেতু ফুটে আছে বর্গ ফুট। আচ্ছা, তাহলে বর্গ ফুট হলে 18 আর 12 গুণ করলে কত হবে, 216 দুইটা শূন্য বর্গ ফুট। ঠিক আছে, 21600 বর্গ ফুট হইল। আচ্ছা, এখন বলছে কি বাগানের চতুর্দিকে, এই যে এটা হচ্ছে ভিতরেরটা, হ্যাঁ, এই যে 180 120, এখন হচ্ছে এই যে বাইরে করছে কি 10 ফুট করে রাস্তা আছে। তাহলে সুতরাং রাস্তা সহ দৈর্ঘ্য কত হবে, 180 যোগ 10 গুণন 2 এত ফুট, 10 দুগুণে 20 আর 180 কত হলো, 200 ফুট। আর তাহলে রাস্তা সহ প্রস্থ কত, 120 যোগ 10 গুণন 2 ফুট, 120 আর 20 কত হয়, 140 ফুট। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত, 200 গুণন 140 বর্গ ফুট। 14 দুগুণে কত, 28, 1 2 3 এত বর্গ ফুট। তাহলে সুতরাং শুধু রাস্তার ক্ষেত্রফল, কত, 28000 বিয়োগ হচ্ছে কত, 21600 এত বর্গ ফুট।
তাহলে 16 আর 80 হইতে লাগে কত? 64। 64 6400 বর্গ ফুট, এটাই হচ্ছে আনসার। 5, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? আচ্ছা, তাহলে আগে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করি। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত? 48 মিটার গুণন 32 মিটার 80 সেন্টিমিটার, মানে কি 32.80 এত বর্গ মিটার। তাহলে 48 দ্বারা 32.80 কে গুণ করলে আসবে কত? 1574.4 এত বর্গ মিটার। আচ্ছা, এখন এই যে 32.80 কে দেখেন 80 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার মানে হচ্ছে কি 100 সেন্টিমিটার। আমরা জানি কি 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার। তাহলে 80 দ্বারা 100 কে ভাগ করলে কত হবে? 0.8 এত কি মিটারে হয়ে যাবে। তখন সেটা কি এসে যাবে? মিটারে চলে যাবে। ঠিক আছে, 80 সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে মিটারে চলে যাবে 0.8। তো 0.8 মানে কি 32 সাথে আর 0.8 যোগ হয়ে যাবে, তাহলে 32.8। ঠিক আছে, মিটার দেখাই দিলাম। আচ্ছা, তাহলে এখন বলছে কি বাইরের চারদিকে, বাইরে থাকলে কি হবে? যোগ হবে। তাহলে এখন হচ্ছে রাস্তা সহ দৈর্ঘ্য, তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য কত? 48 যোগ 3 মিটার করে না, তাহলে 3 দুগুণে এত 6, তাহলে 48 আর 6 কত? 54 মিটার। তাহলে রাস্তা সহ প্রস্থ 32.8 যোগ হচ্ছে কত? 3 গুণন 2 এত মিটার। তাহলে 6 32 আর 6 কত? 38 38.8 মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল 54 গুণন 38.8 এত কি বর্গ মিটার। তাহলে গুণ করলে আসবে 2095.2 বর্গ মিটার। আচ্ছা, তাহলে এটা যদি পায়ে থাকে তাহলে এখন রাস্তার ক্ষেত্রফল 2095.2 বিয়োগ হচ্ছে কত? এই যে 1574.4 এত বর্গ মিটার। তাহলে বিয়োগ করলে আসবে কত? 520.8 এত বর্গ মিটার। এটাই হচ্ছে আনসার। 6, 40 মিটার দৈর্ঘ্য ও 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়ি ভাবে 1.5 মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত? আচ্ছা, এই যে মাঠের ঠিক মাঝে আড়াআড়ি ভাবে কি যে 1.5 হ্যাঁ, তো এরকম 1.5 মিটার করে এরকম রাস্তা আছে। বলছে কি যে রাস্তার এই জায়গাটুকু আমাকে বের করতে বলছে যে এই মোট ক্ষেত্রফলটা কত। আচ্ছা, তাইলে এটা তো 40। আচ্ছা, 40 30 আর এই যে মাঝখানে 1.5 মিটার করে রাস্তা আছে। আচ্ছা, তাহলে এখন আগে দেখি যে রাস্তা ক্লাস 8 এর বইয়ে একরকম সমাধান আছে, এখন আমি আরেকটু সহজভাবে করার চেষ্টা করি। মানে সরি, রাস্তা না, কত মাঠের ক্ষেত্রফলটা বের করি। শুধু মাঠের ক্ষেত্রফল হচ্ছে কত? 40 গুণন 30 এত কি বর্গ মিটার। তাহলে 4 30 1200 বর্গ মিটার। আচ্ছা, 1200 বর্গ মিটার হইল। এখন রাস্তা বাদে দৈর্ঘ্য দেখি। রাস্তা বাদে দৈর্ঘ্য 40 বিয়োগ 1.5। আচ্ছা, এখন কি আমি 2 দ্বারা গুণ করবো? আগের অঙ্কগুলোতে 2 দ্বারা গুণ করছি, এখন কি আমি 2 দ্বারা গুণ করবো না? কারণ কি ওগুলো ছিল বাইরে, তার মানে কি 2 দিকেই ছিল, কিন্তু এখানে তো শুধু মাঠের মাঝ বরাবর, তার মানে কি এদিক থেকেও যা ওই দিক থেকেও যা, মানে শুধু 1.5 মিটার রাস্তাটাই আছে। এখন তো আর চারপাশে এটা ঘিরা না। হ্যাঁ, যদি বাইরে চারপাশে ঘিরা থাকতো যেন আমি 2 দ্বারা গুণ দিতাম। বুঝতে পারছি? আগের অঙ্কগুলো খেয়াল আবার একটু দরকার রিওয়াইন্ড করে দেখেন যে যদি বাইরে চারপাশে হইতো বা ভিতরে চারপাশে হইতো তাহলে আমি 2 দ্বারা গুণ দিতাম, কিন্তু এখানে বলছে কি মাঠের মাঝ বরাবর। ঠিক আছে, শুধু মাঝে এই যে একটা রাস্তা আছে, আর কিছু নাই। তো এটা এই জায়গাটাকে ঘেরাও করা নাই, দৈর্ঘ্যের দিক দিয়ে প্রস্থের দিক দিয়ে 2 বারে এরকম কিছু না, এই জন্য শুধু একবার বাদ যাবে। তাহলে এত মিটার।
তাহলে 40 থেকে দেড় গেলে কত থাকে 38.5, 38.5 মিটার। তাহলে রাস্তা বাদে প্রস্থ 30 বিয়োগ 1.5, প্রস্থের দিক দিয়ে শুধু একবারই আছে, এটা চারদিকে ঘেরাও না, এই জন্য শুধু একবার বাদ দিব। তাহলে কত থাকবে 28.5 মিটার। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল কত 38.5 গুণন 28.5 এত বর্গ মিটার। তাহলে 38.25 এবং 28.25 গুণ করলে আসবে 1097.25 এত বর্গ মিটার। তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল কত 1200 বিয়োগ 1097.25 এত বর্গ মিটার। তাহলে কত হয় 102.75 এত বর্গ মিটার। এটাই হচ্ছে আনসার।